রয়েছে বাংলাদেশের শ্রমিক সেক্টরে মানে এয়ার পলিউশনের বাতাস দেয়, আর আমাদের শ্রমিকরা 3 মাস 4 মাস 6 মাস মজুরি পায় না, তার ন্যায্য বকেয়া মজুরি পায় না, তখন রাবার বুলেট দেয়। অতএব বুঝাই যাচ্ছে বৈষম্য কতটা প্রতিরোধ হয়েছে। আর সেই বিষয়ে যদি কথা বলতে চাই, অনেক এর কথা আন্দোলন চলতেছিল বাজেটের আগে। আমরা জানা গত সেপ্টেম্বরে যখন আন্দোলন হইল, শ্রমিকদের যে 18 দফা দাবি ছিল, সেখানে ছিল মজুরির পূর্ণ নির্ধারণ করতে হবে, মানে সমসংস্কার কমিশনের যে তার চাপা, মানে সেই ফাইলের নিচে চাপা পড়ে গেল। সরকার, সাবেক যিনি সরকার ছিল, আপনারা এই মুহূর্তে আন্দোলন করেন না, আমরা রেশনিং এর ব্যবস্থা করব, সেটা আমরা বাস্তবতা। এখন আজকে মে মাসের 22 তারিখ, মানে ঘোষণা দিয়ে দিবে। আমাদেরও কাজ ছিল, আমরা যদি আমরা আমাদের কাজ চলমান রাখবো, এমনকি রেশনিং, তারপরে আমাদের শ্রমজীবী মানুষদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আমরা সবসময় বলি, দেখেন এইবার শ্রমিকদের বাচ্চারা বই পাইছে প্রায় যায় এপ্রিলের দিকে, অনেক বই কিনতেও হয়েছে, কারণ সময় মতো বই পাচ্ছে না, 4 মাস চলে গেছে। তো এখানেও কিন্তু আমাদের শ্রমিকের সন্তানরা পিছিয়ে আছে, টাকাওয়ালা মালিকরা, পয়সাওয়ালা ছেলে মেয়েরা কিন্তু পিছিয়ে রয় নাই। আর নারী শ্রমিকদের কথা আমরা বারবারই বলি, যদি এখন আমরা এতদিন জানতাম না, এখন যে একটা স্পষ্ট পাইছি যে 51% এখনো আমাদের নারীরা রয়েছে। তো 51% নারীদের ভোট যদি প্রয়োজন হয়, যারাই নির্বাচিত হন, ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাহলে সেই ভোটগুলো পাওয়ার যদি চিন্তা করেন, অবশ্যই নারীদের অধিকার দিতে হবে। আর গার্মেন্টস সেক্টরের নারীরা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি যে নারী শ্রমিকদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে হবে, তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ারের সেন্টার ব্যবস্থা করতে হবে, 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা রাখতে হবে। আসলে আমরা আলোচনা সবাই আসলে সময় আমাদের বাইরে দেওয়া হয়, বেশি সময় দেওয়া যায় না, 2 মিনিট। আপনি প্রেস ক্লাবে দাঁড়াবেন, রাজপথে দাঁড়াবেন, ওইখানে দাঁড়াইতে দেবেন না, কোথাও কথা বলার জায়গা নাই। মালিকদের আপনি আমাদের কথা শুনবেই না, কথা বললে অনেক কথা বলা যাবে। তো মোটা আকারে কথা বলতে চাই, এবার যদি প্রশাসনের বাজেট দেওয়া হয়, শ্রমজীবী মানুষের কথা চিন্তা না করে যদি কোনো বরাদ্দ কোনো এদেশের পুঁজিবাদী শাসক গোষ্ঠী মালিকদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু বাজেটের পরবর্তীতে শ্রমিকরা আবার রাস্তায় নামে। এখন কিন্তু শ্রমিক রাস্তা চিনছে, যমুনা ভবনের রাস্তা কিন্তু শ্রমিকরা এখন চিনে গেছে। অতএব এই রাস্তার শ্রমিকরা ভুলবে না। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আন্দোলন করেছি এবং আন্দোলন এখনো চলমান অবস্থায় রয়েছে, যেখানে আমাদের শ্রমিক ভাই ও বোনদের কথা বলা হচ্ছে যে আমাদের ডেকেয়ার সেন্টারের ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষা। এখানে আমি আরো কিছু কথা শুনে এসেছি যে আমাদের শ্রমিকদের জন্য একটা শ্রমিকদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটা হসপিটালের কথা, যেটা আমাদের বাস্তবায়ন করা মনে হয় উচিত। আমি জানি না এটা আমাদের বাজেটের মধ্যে রয়েছে কিনা, যদি আপনারা এটা একটু দেখেন। আর আমাদের এই যে রেশনিকের কথাগুলো সবকিছু মিলেই আসলে মনিটরিং এর অভাবটা, সেটা আমার মনে হচ্ছে, এটা আপনাদের কাছে আমার বলা। আর শ্রমিকদের যে আন্দোলন, এটা চলমান রয়েছে। আমি সুমি আপার সাথে যদি একমত হই, কারণ আমরা এখন রাস্তা চিনি। যদি আপনাদের এই বাজেটটা সীমিত সময়ের মধ্যে আমার মনে হয় হচ্ছে, এটা আসলে আপনারা যদি আরেকটু লং করে দিতেন, আমাদের এখানে বাজেটের মধ্যে অনেক কিছু অ্যাড। ধন্যবাদ। যদি এর মধ্যে কিছু অ্যাড করা যায় আপনারা অ্যাড করবেন এবং মনিটরিং করবেন। ধন্যবাদ সকলকে। এবং একটু সংক্ষেপে, প্রতিনিয়ত আমাদের মূল্য বাড়ে, তখন আমরা যারা শ্রমিকরা কাজ করি, আপনি বাড়তেছে, দ্রব্যমূল্য বাড়তেছে, তাদের বেতন বাড়াতে হবে, আমাদেরকে দায় নিতে হবে। মানুষ বলে কি আমাদেরকে মনে হয় না কোনো কিছুতে, শ্রমিক বলে নাকি? শ্রমিকরা কি মানুষ না? সরকারি 6 মাস তারা প্যাকেজ ছুটি পাবে, আর গ্রামের শ্রমিকরা 5 মাস 4 মাস। তারপর কি বেসরকারি যেগুলো আছে, তারা কি সবাই কি 4 মাসে পায়? আদৌ পায়? তারা ঠিক মতো পায় না। এই 4 মাসের জন্যই এই শ্রমিকগুলো কত দিন পোহাতে হয়, কত দূর পোহাতে হয়, তাদেরকে কত সংগঠনের কাছে যেতে হয়, এখানে ওখানে। একটা নারী শ্রমিক কত কষ্ট করে, এগুলো কেউ মাথায় নেয় না।
আমরা শুধু বলেই দেই কেন এত বলতে হবে? যে সরকারে আসুক সেই সরকারে আসে এটা দিব সেটা দিব, যখন আসে যেই লঙ্কা সেই লঙ্কাই থেকে যায়। মানুষ বলে গণ্য দিতে হবে, যেহেতু এখন 51% যদি নারী শ্রমিক হয়ে থাকে আর আমাদের 80% যদি আমরা শ্রমিক হয়ে থাকি, আমাদেরকে আগে থেকে আরো ঐক্যবদ্ধ হয়ে আমার আরো 2 সহযুদ্ধ বলে গেছে, যমুনা সব পথ চিনে গেছে। এখন যমুনা কেন সারা বাংলাদেশে ঝড় উঠবে, যদি শ্রমিক ঐক্যবদ্ধ থাকে সারা বাংলাদেশে ঝড় উঠবে। আমি সেদিনে বললাম। থ্যাংক ইউ। আমরা তো মনে করি না এটা মধ্য আয়ের দেশ, কেন আমরা যখন চাকা ঘুরাই আমাদের চাকার টাকাই সরকারে পাচ্ছে, আমাদের টাকা দিয়া মধ্য আয়ের দেশ ঘোষণা হচ্ছে, তাহলে আমরা তো কোনো টাকা পাই না। কেন আজকে আমাদের জায়গায় জায়গায় বলতে হবে আমাদের 30,000 টাকার মজুরি দেন? কেন বলতে হবে? আমাদের টাকা দিয়ে বাংলাদেশ সরকার চলে, আমাদের টাকা দিয়ে মধ্য আয়ের যদি দেশ হয়ে থাকে, আমি শ্রমিক হিসাবে বলবো আমাদের এই যে আপনারা বলেন বাজেটটা আমাদের তো চাপায় দেওয়া হয়, বাজেট তো আমাদের জিজ্ঞাসা করে নির্ধারিত হয় না বাজেট। আমি যেটা মনে করব বাজেটের সময় আসলে বলা হয় এইটা বাজেট হয়ে গেছে। কেন একটা শ্রমিকদেরকে আপনারা জিজ্ঞাসা করেন আসলে তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি লাগবে? এইটা কোনো শ্রমিকদের আপনারা কোনো সময় জিজ্ঞাসা করেন না। বাজেটের সময় আসে, বাজেট ধরে দেন, এইটা তোমাদের নির্ধারিত একটা বাজেট। কেন আমরা শ্রম দিয়ে খাই, শ্রমের মূল্য চাই। এখনো বলতে আছি শ্রমিকদের আপনারা গুরুত্ব দেন। শ্রমিকরা সেলিনা আপা বলছে, আরো অন্যান্য আপারা বলছে, সব চিনে গেছে, চিনাইতে আপনারা বাধ্য করছেন, আমাদের আর রাস্তায় নামায়েন না। আমরা 1-2 জন মারা যাই, 1-2 জন মারা যাওয়ার পরে আমাদের 12,500 টাকা আমাদের নির্ধারিত করা হয়। আপনারা আর আমাদের রক্ত জড়ায়েন না। আমরা যদি শ্রমিকেরা যদি চেতি, অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।